Hello learners, welcome to another video of my channel. আজ আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে নতুন সিলেবাস প্যাটার্নের ক্লাস 11 সেমিস্টার 1 যে র্যাপিড রিডার আছে সেই র্যাপিড রিডারে শেক্সপিরিয়ান যে প্লেগুলো আছে তার সামারাইজড স্টোরি ভার্সন আমরা পড়ছিলাম। তার মধ্যে আমরা পড়ছিলাম কমেডি একটি ট্র্যাজেডি নাটক, সেটা হচ্ছে ওথেলোর আমরা দুটো পার্ট কমপ্লিট করেছি। তোমরা যদি সেই পার্ট দুটো না দেখে থাকো তাহলে আমি সাজেস্ট করবো আগে ওই দুটো ভিডিও দেখে নাও, তারপরে এই ভিডিওতে এসো, নইলে গল্পের যে নিরবিচ্ছিন্নতা সেটা বজায় রাখতে পারবে না বা বুঝতে পারবে না। তাই সেই দুটো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওটা চেক আউট করে নিও। আমরা দুটো পার্টে কী দেখলাম, যে ওখানে ওই ওথেলোকে একজন যে মুর ছিল তাকে ডেসডিমোনা বিয়ে করলো গোপনে। তার বাবা যে ব্রাভেনশিও ছিল বা একজন সেনেটর ছিল, তিনি ডিউকের কাছে নালিশ জানালেন এবং সেই সময় ওথেলোকে প্রয়োজন হলো কেন না টার্কিশ ফ্লিট আক্রমণ করবে এরকম একটা খবর বা তাদের কাছে রব শোনা গেল। তাই তাদেরকে সেখানে পাঠানো হলো, তারা সেখানে গেল এবং সেখানে গিয়ে আমরা দেখলাম জানতে পারলাম যে ক্যাসিও বলে তাদের একজন বন্ধু, ওথেলোর একজন বন্ধু ছিল, ওথেলো বা ডেসডিমোনার কমন ফ্রেন্ড ছিল, যে কিনা তাদের এই কোর্টশিপে সাহায্য করেছিল। কিন্তু ওথেলো ক্যাসিওকে ফেভার করতে বলে তাকে লেফটেন্যান্ট পদে উন্নীত করে দিয়েছিল। এখন সেইটা কারণ হয়ে দাঁড়ায় ওথেলো এবং ক্যাসিওর প্রতি একটা হিংসার ব্যাপার, যেটা কিনা ইয়াগো বলে একজন ক্যারেক্টারের কাছে আমরা জানতে পারি। কিন্তু ইয়াগোর আবার একটা অন্যায় সন্দেহ ছিল, যার ভিত্তিহীন একটা সন্দেহ ছিল কি না ওথেলো তার স্ত্রী অর্থাৎ ইয়াগোর স্ত্রী এমিলিয়ার প্রতি একটু দুর্বলতা আছে। তাই সে কী করলো, সে ভাবলো যে এর যে প্রতিশোধ সে ওথেলো এবং ওথেলো বা ক্যাসিও এবং বা তিনজনের প্রতি নেবে। তো আমরা এবার তার পরবর্তী অংশ শুরু করব। The arrival of the general and his lady in Cyprus and receiving the news of the dispersion of enemy's fleets created a sort of holiday mood in the island. তাই বলছে যে জেনারেল আর আমাদের ডেসডিমোনা আর ওথেলো ওখানে এসে সাইপ্রাসের দ্বীপে এসে পৌঁছালো এবং সেই সঙ্গে খবর এলো যে তাদের যে ওই সেই টার্কিশ ফ্লিটরা যে সাইপ্রাস দ্বীপ দখল করতে আসছিল, তাদের সেই যে বাহিনী বা সেনাবাহিনী সেটা একটা বিধ্বংসী সামুদ্রিক ঝড়ে তছনছ হয়ে গিয়েছে। ফলে সেই খবর সেই আইল্যান্ডে একটা ছুটি রব বা ছুটির উৎসবের একটা মরশুম বা একটা মুহূর্ত তৈরি করে। এভরিবডি ওয়াজ ইনভলভড ইন ফিস্টিং অ্যান্ড মেরিমেকিং। তাই সবাই আনন্দ করছে, খাওয়া দাওয়া করছে, আনন্দ উৎসব করছে ইত্যাদি। তাই এরকম তাদের ফান লাভিং অর্থাৎ তারা মজা আনন্দে সময় কাটাচ্ছিল। Cassio had the direction of the guard that night with a charge from Othello to restrain the soldiers from drinking excessively. অর্থাৎ এবং সেই রাতে যে পানোৎসব বা মদ্যপান বা যে কোনো সুরাপান ইত্যাদি যে পানোৎসব হবে, সেই পানোৎসবের রাত্রে কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, হচ্ছে রক্ষী হিসেবে বা গার্ডি হিসেবে ক্যাসিওকে। কে দিয়েছিল? ওথেলো। কারণ না তার যেন সেনাবাহিনী বা সেনারা যাতে বেশি পরিমাণ মদ্যপান না করে ফেলে, যাতে যদিও বা দেখা যাচ্ছে যে তারা খবর পেয়েছে যে টার্কিশ ফ্লিটরা একটা বিধ্বংসী ধরে তাদের যে বাহিনী সেটা ছত্রছন্ন হয়ে পড়েছে, কিন্তু তবুও দেখা গেল এটা একটা রিউমার বা এটা হচ্ছে গুজব, হয়তো তারা ওটা ছড়িয়ে দিয়ে পরে অতর্কিতে যদি আক্রমণ করে ওটাকে দখল করে নিতে পারে, তাই সেই সম্ভাবনা যাতে না থাকে, তাই তিনি তার যে সেনারা যাতে বেশি পরিমাণ মদ্যপান না করে ফেলে, তাই জন্য ক্যাসিওকে গার্ডে রেখেছিল। অন দ্যাট নাইট, এবং সেই রাত্রে ইয়াগো বিগ্যান হিজ ডিপ লেড প্ল্যান অফ মিসচিফ। এবং সেই রাতেই ইয়াগো কী করলো না তার এই নষ্টামি বা এই ছলচাতুরির যে গভীর ষড়যন্ত্র সেটা সে রচনা করলো। আন্ডার দ্য গাইজ অফ লয়্যালটি, গাইজ এখানে ডিসগাইজ অর্থাৎ ভালো বিশ্বস্ততা অ্যান্ড লাভ অর্থাৎ ভালোবাসা, টু দ্য জেনারেল অর্থাৎ জেনারেলের প্রতি বিশ্বস্ততা এবং ভালোবাসার ছদ্মবেশে বা ভান করে হি লিওড ক্যাসিও টু হ্যাভ আ ড্রিঙ্ক। লিওড প্রলুব্ধ করা, তাহলে ক্যাসিওকে প্রলুব্ধ করলো একটু মদ্যপান করতে। হুইচ ওয়াজ আ গ্রেট ফল্ট ফর অ্যান অফিসার অন গার্ড। তাহলে যে অফিসার গার্ডে আছে বা রক্ষী হিসেবে আছে তার পক্ষে এই আচরণ করা বা এই মদ্যপান করা এটা একটা খারাপ কি তার যে দায়িত্ব সেই দায়িত্বের প্রতি অবিচার করা। অলদো ক্যাসিও রেজিস্টেড ইনিশিয়ালি, যদিও ক্যাসিও প্রথম দিকে রেসিস্টেড বাধা দিচ্ছিল যে না ইয়াগো আমি খাবো না। ইয়েট হি সুন ফেল ইনটু দ্য গাইল অফ ইয়াগো। তবে দুষ্টু লোকের কথায় কি আর না ঢুকে পারা যায়? কতজন রেস্টেন্ট করতে পারে? তাই ইয়াগোর যে জাল, সেই জালে সে পা দিয়ে ধরলো।
হি সোয়ালোড ওয়াইন গ্লাস আফটার গ্লাস অ্যান্ড বিকেম ড্রাঙ্ক। সে কী করলো, গ্লাসের পর গ্লাস একদম পুরো ঢেলে দিল। একটা না, আরে আরে ইয়াগো, এই ইয়াগো বলছে ধরো তোমার ক্যাসিওকে, আরে এক পেক না, আরে নাও না, কিচ্ছু হবে না, হ্যাঁ আমি আছি তো, কোনো চাপ নেই। এখন ব্যাস পথ দেখিয়ে দিয়েছে, এবার ব্যাস গ্লাসের পর গ্লাস ঢেলে গেছে। প্রোভোকড বাই ইয়াগোর প্ররোচনায় হি প্রেজড দ্য জেন্টেল লেডি ডেসডিমোনা, এবং সেই মদ্যপ অবস্থায় সে কী করলো, সেই মানে সেই নম্র কোমল সুন্দরী ডেসডিমোনার সে প্রশংসা করতে শুরু করে দিল। হি ইভেন টোল্ড ইয়াগো, সে এবং এটাও বলেছিল ইয়াগোকে, শি ইজ আ মোস্ট এক্সকিউসিট লেডি, সে একজন মানে খুব এক্সট্রিমলি বিউটিফুল একজন মহিলা। অ্যাট দি এন্ড হি গট ইনভলভড ইন আ স্কাফেল, এবং এইসব পরে একটা বাগবিতণ্ডা বা ধস্তাধস্তিতে সে জড়িয়ে পড়লো, মানে এখানে ক্যাসিওর কথা বলেছে। মন্ট্যানো অর্থী অফিসার, সেই সাইপ্রাস দ্বীপের একজন মানে উচ্চপদস্থ কর্মচারী মন্ট্যানো, হু ইন্টারফেয়ার টু প্যাসিফাই দ্য ডিসপিউট, অর্থাৎ এই যে ঝুট ঝামেলা হচ্ছে সেই ঝামেলাটা সে থামানোর জন্য এগিয়ে এলো। ওয়াজ উন্ডেড ইন দ্য স্কাফেল, তাহলে এই হাতাহাতি বা ধস্তাধস্তিতে সেও একটু আহত হলো। Taking advantage of the situation, Iago spread the alarm, causing the castle bell to be rang as if a dangerous mutiny had set in. এবং এই সুযোগে ব্যাস ও তো একটা প্লট রচনা করেছে, সেটা তো নিশ্চয়ই একটা আউটকাম হবে। সেই আউটকামটা কি কী করলো, গিয়ে সেই সুযোগে ওই ধস্তাধস্তি ঝামেলার মধ্যে খেয়াল নেই, ইয়াগো গিয়ে ক্যাসেলের যে বেল, দুর্গের যে মানে বিপজ্জনক ধ্বনি, যে ঘণ্টা ধ্বনি, সেটা সে বাজিয়ে দিল। স্বাভাবিক সেই ধ্বনি শুনে ওথেলো কী হবে, মানে আসবে, তাই সেটাই সেই জন্যই ওটা সে করেছে। তাই সে ওই অ্যালার্মের যেই মানে অ্যালার্ম বেল বা ওই সেই হচ্ছে ঘন্টা বাজিয়ে দিলে যেন কিসের ঘন্টা ছিল ওটা, ডেঞ্জারাস মিউটিনি সেট ইন, যেন কোনো একটা ভয়ানক বিপদ বা ভয়ানক একটা বিদ্রোহ যেন আসন্ন। দ্য বেল অ্যাওকেন্ড ওথেলো, হু ড্রেসড ইন হেস্ট কেম ডাউন টু দ্য সিন অফ অ্যাকশন অ্যান্ড আস্কড ক্যাসিও ফর দ্য কজ। তাই এই বেল শুনে স্বাভাবিক ওথেলো ছুটে আসবে, এবং ওথেলো তাড়াতাড়ি জামা কাপড়, হেস্ট মানে খুব তাড়াতাড়ি জামা কাপড় পরে নিচে এসে গেল দ্য সিন, এবং সেই যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে, এবং ক্যাসিওকে জিজ্ঞাসা করলো কারণ কি, কারণ ক্যাসিওকে ছাড়া কাকে জিজ্ঞাসা করবে, কারণ সেই তো নাইট মানে গার্ড ছিল সেই রাতে ওই ওখানে। বাই নাও ক্যাসিও হ্যাড রিগেন্ড সাম র্যাশনালিটি, ও এতক্ষণ মানে একদম পুরো টাল হয়েছিল, মানে একদম পুরো নেশায় চুর হয়েছিল, এখন এই ধস্তাধস্তি হ্যান ত্যান এইসবে তার একটু মানে কী বলবো জ্ঞানগম্য, মানে সে একটু বাস্তববোধ বা একটু স্থিত হয়েছে। বাট ওয়াজ টু অ্যাশেম টু রিপ্লাই, কিন্তু মানে সে যে তাকে ওথেলোকে উত্তর দেবে তার জন্য সে খুবই লজ্জিত। ইয়াগো প্রিটেন্ডেড টু বি রেলুক্ট্যান্ট টু টেল দ্য ট্রুথ, ইয়াগো এমন ভান করলো যে সে সত্যিটা বলতে চায় না। অ্যান্ড অ্যাজ ইফ কম্পেলড বাই ওথেলো, যেন ওথেলো তাকে বলছে বলেই এই গেভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য হোল ম্যাটার, সে সমস্ত ঘটনার এমনভাবে বিবরণ দিল, ইন সাচ আ ম্যানার, এমনভাবে দ্যাট ইট সিম টু মেক ক্যাসিওস অফেনলেস, মানে আপাত অর্থে দেখে মনে হয় যে ক্যাসিওর দোষটা কম, বাট অ্যাকচুয়ালি মেড ইট অ্যাপিয়ার গ্রেটার দ্যান ইট ওয়াজ, এবং মানে এমনভাবে বলল যে শুনে মনে হলো যে ক্যাসিওর কোনো দোষ তেমন নেই, কিন্তু সেটাকে বড় মানে মানে প্রকৃত অর্থে সেটাকে বাড়িয়ে ছাড়িয়ে বললো। যেমন এরকম হয় না যে তোমার বাড়ির লোক বা কিছু বললো, না না ও তো কিছু করেনি, ও কেমন করেছে, ওই একটু একটা গ্লাসটা ভেঙেছে আর কি, হ্যাঁ ও ঠিক আছে, বাচ্চারা ওরকম করে, তো ব্যাপারটা সেরকম। কনসিকুয়েন্টলি, স্বভাবতই ফলস্বরূপ, ওথেলো হু ওয়াজ আ স্ট্রিক্ট অবজার্ভার অফ ডিসিপ্লিন, যে ওথেলো ছিল একজন মানে নিয়মের একদম পুরো কঠোর পরিপন্থী, ওয়াজ ফোর্স টু টেক অ্যাওয়ে দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট ফ্রম দ্য ক্যাসিও, এবং সে বাধ্য হলো কি সে যে ক্যাসিওকে লেফটেন্যান্ট পদে উন্নীত করেছিল সেই পদটা তার কাছ থেকে ছিনিয়ে নিতে। দাস ইয়াগোস ফার্স্ট আর্টিফাইস সাকসিড, এইভাবে ইয়াগোর প্রথম যে ছলনার যে ফল সেটা সফল হলো, বা ছল সেটা সফল হলো। হি হ্যাড নাও আন্ডারমাইন্ড হিজ হেটেড অ্যাডভাইজারি ক্যাসিও অ্যান্ড ওয়াজ সাকসেসফুল টু থ্রাস্ট হিম আউট অফ হিস প্লেস, তাহলে সে তার যে মানে ঘৃণিত বা তার যে প্রতিপক্ষ ক্যাসিও, তাকে সে মানে নিচু করতে পেরেছে, লোকের সামনে অসম্মানিত করতে পেরেছে, এবং সে সফল হয়েছে যে তার যে জায়গা অর্থাৎ লেফটেন্যান্ট পদ থেকে তাকে ছুঁড়ে ফেলে দিতে। ক্যাসিও, whom this misfortune had entirely sobered, now lamented to his seeming friend Iago. ক্যাসিও, যার সঙ্গে এই সম্পূর্ণ অভাগ্য বা দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটলো, সে এখন দুঃখিত বিমর্ষ, হ্যাঁ, কিন্তু সে মানে কার কাছে এই দুঃখ প্রকাশ করছে বা বিমর্ষ হয়ে পড়েছে, না তার সেই মানে মানে কী বলবো সেই তথাকথিত মানে
মানে না সোকল ফ্রেন্ড, সেই সোকল ফ্রেন্ড ইয়াগোর কাছে কি বলছে, রেপুটেশন রেপুটেশন রেপুটেশন, সম্মান সম্মান সম্মান, ওহ আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, আমি আমার সম্মান হারালাম, আই হ্যাভ লস্ট দি ইমর্টাল পার্ট অফ মাই সেলফ, আমি আমার শরীরের অমর সত্তাটাকে হারিয়ে ফেললাম, অ্যান্ড হোয়াট রিমেন্স ইজ বেস্টিয়াল, যা রয়েছে তাই পাশব বা জান্তব সত্তা আমার, মাই রেপুটেশন ইয়াগো মাই রেপুটেশন, আমার সম্মান ইয়াগো আমার সম্মান। হি ডেসপাইড হিমসেলফ, সে নিজেকে ভৎসনা করলো। হি থট হাউ হি কুড আস্ক দ্য জেনারেল ফর হিজ প্লেস এগেন, সে ভাবলো যে কোন মুখে সে আবার জেনারেল অর্থাৎ ওথেলোর কাছে তার যে জায়গা অর্থাৎ লেফটেন্যান্ট পদের ফেরতের জন্য আবেদন জানাতে পারে। ইয়াগো অ্যাডভাইজড হিম টু অ্যাপ্লাই দ্য লেডি টু মেডিটেট ফর হিম উইথ হার লর্ড। তাহলে ইয়াগো তাকে হচ্ছে কী বলবো অ্যাডভাইসড অর্থাৎ উপদেশ দিল যে তুমি যাও, তুমি ওই ডেসডিমোনাকে অর্থাৎ তোমার তো বন্ধু হয়, তো ডেসডিমোনাকে মধ্যস্থতাকারী হিসেবে মানে তুমি ব্যবহার করো যাতে তোমার হয়ে সে লর্ড বা ওথেলোর কাছে যেন সে সুপারিশ করে বা এই কথাগুলো বলে যাতে তোমার। তাহলে এটা হচ্ছে তার সেকেন্ড প্লট, অর্থাৎ এবার ক্যাসিও ডেসডিমোনা ওথেলো এবার এদের মধ্যে অর্থাৎ শুধু ক্যাসিওকে আগে সরালো, এবার ডেসডিমোনা থেকে ওথেলোর থেকে এ করবে, তার জন্য এটা একটা প্লট আবার রচনা করলো। ক্যাসিও ডিড অ্যাজ ইয়াগো অ্যাডভাইস হিম, স্বাভাবিক তার কাছে এখন ওই হচ্ছে সব যা বলবে তাই, তাই এখন ক্যাসিও ইয়াগোর কথা মতো কাজটা করলো, অর্থাৎ ডেসডিমোনাকে সে তাকে মানে তার হয়ে অর্থাৎ ক্যাসিওর হয়ে ওথেলোর কাছে বলবার জন্য অনুরোধ করলো। ডেসডিমোনা প্রমিসড হিম, ডেসডিমোনা তাকে হচ্ছে প্রতিজ্ঞা করলো বা কথা দিল দ্যাট যে শি উড বি হিজ সলিসিটার উইথ হার লর্ড, সলিসিটার মানে যে তার হয়ে মানে বক্তব্য রাখে, যেমন ধরো কোর্টে এক পক্ষ উকিল আসামির পক্ষে বলে, এক পক্ষে বিপক্ষে বলে, তাই যদি পক্ষে বললে তাকে সলিসিটার বলা হয়, তাই সে তার পক্ষে তার লর্ডের কাছে অর্থাৎ তার স্বামী বা এখানে ওথেলোর কাছে বলবে। সে ইমিডিয়েটলি সে সঙ্গে সঙ্গে সেট অ্যাবাউট ফর হিজ কজ, সেট অ্যাবাউট মানে শুরু করে দিল কি তার এই যে কারণ মানে তার এই কাজ, সো ইন সো আর্নেস্ট অ্যান্ড প্রিটি ম্যানার দ্যাট ওথেলো হু ওয়াজ মোরালি অফেন্ড উইথ ক্যাসিও, সে এত মানে কি বলবো গভীর মানে আর্নেস্ট মানে আগ্রহের সাথে এবং এত সুন্দরভাবে সে সেই কাজটা বা সেই কথাগুলো ওথেলোর কাছে প্রেজেন্ট করলো যে ওথেলো যে কিনা মোরালি অর্থাৎ কী বলবো মোরাল গ্রাউন্ডে ক্যাসিওর সাথে মানে ক্যাসিওর প্রতি সে হচ্ছে কী বলবো অফেন্ড হয়ে আছে। অফেন্ড মানে তোমাকে কী বলে, অফেন্ড মানে ধরো তার প্রতি রেগে আছে বা তার প্রতি কী বলবো এটা মানে আমি তোমার এই কাজে আমি তোমার প্রতি অফেন্ড হয়েছি, অর্থাৎ বলতে পারো যে আমি অভিমান করেছি, অভিমান বা রাগী হয়ে আছে। কুড নট পুট হার অফ, কিন্তু সে তাকে অর্থাৎ ডেসডিমোনা যে তাকে ক্যাসিওর সম্পর্কে বলছে সে ওথেলো ওই ডেসডিমোনাকে ওই বিষয়ে বলতে বা তার সম্পর্কে মধ্যস্থতা করতে তাকে সে বারণ করতে পারলো না বা তাকে থামাতে পারলো না। স্বাভাবিক, নতুন নতুন বিয়ে হয়েছে। when he pleaded delay because it was too soon to pardon such an offender, বলছে যখন ওথেলো হচ্ছে ডেসডিমোনার কাছে আবেদন করলো বা অনুরোধ করলো যে এটা একজন মানে ওই ক্যাসিও যে অপরাধ করেছে সেই অপরাধের তুলনায় এত তাড়াতাড়ি ক্ষমা করে দেয়া তার পক্ষে একটু সম্ভব না। শি ইনসিস্টেড দ্যাট ইট শুড বি দ্য নেক্সট নাইট অর দ্য নেক্সট মর্নিং টু দ্যাট অ্যাট ফার্দেস্ট, অর্থাৎ তারপর ডেসডিমোনা বলছে আমি অত শত বাবা যাই না, তো আমি পরের রাতে মানে আজকে রাতে মানে পরের দিন পরের দিন রাত পর্যন্ত বা তারপরের দিন সকাল পর্যন্ত এত পর্যন্ত আমি সময় দিতে পারি, তার বেশি আমি দিতে পারবো না। দেন শি শোড হাউ পেনিটেন্ট অ্যান্ড হাম্বেল পুয়ার ক্যাসিও ওয়াজ অ্যান্ড দ্যাট হিজ অফেন্স ডিড নট ডিজার্ভ পানিশমেন্ট অফ সাচ ম্যাগনিটিউড। তারপরে সে ওথেলোকে অর্থাৎ সে বলতে এখানে ডেসডিমোনার কথা বলছি, সে ওথেলোকে বলল যে কিভাবে ওই নম্র বিনয়ী অসহায় ক্যাসিও একটা এরকম ছোট্ট ভুল করেছে, এরকম একটা ছোট্ট ভুলের জন্য তুমি এত বড় তাকে শাস্তি দিচ্ছ বা এত বড় মানের শাস্তি দিচ্ছ। বাট ওথেলো স্টিল হাং ব্যাক, কিন্তু ওথেলো তার কথায় নড়চড়, সে অতটাও তার জায়গা থেকে সরল না। সো শি সেড, সুতরাং সে বলল হোয়াট মাই লর্ড, এটা কি দ্যাট আই শুড হ্যাভ সো মাচ টু ডু টু প্লিড ফর ক্যাসিও, বলছে আমাকে এত কিছু বলতে হচ্ছে ক্যাসিওর জন্য। মাইকেল ক্যাসিও, তাহলে আমরা এখানে জানতে পারলাম ক্যাসিওর পুরো নাম কি, মাইকেল ক্যাসিও। দ্যাট কেম আ কোর্টিং ফর ইউ, যে কিনা তোমার হয়ে আমার কাছে এসেছিল তোমার প্রেমের প্রস্তাব নিয়ে। অ্যান্ড অফেন টাইমস, এবং প্রায় মাঝে সাঝেই হোয়েন আই হ্যাভ স্পোকেন ইন ডিসপ্রেজ অফ ইউ, যখন আমি আপনার সম্পর্কে বিভিন্ন অপ্রশংসামূলক বা বিভিন্ন
কি বলবো, খারাপ কথা বলেছি, আপনাকে ডিসপ্রেস করেছি, হ্যাজ টেকেন ইউর পার্ট, সে কিন্তু তখন আপনার পক্ষ নিয়েই আমাকে কথা বলেছে। আই কাউন্ট দিস বাট আ লিটিল টেক থিং টু আস্ক অফ ইউ, বলছে আমি এই বিষয়টাকে নিয়ে যে কিন্তু মানে আমি বলছি যে এটা তো একটা ছোট্ট জিনিস আমি আপনার কাছে চাইছি। হোয়েন আই মিন টু ট্রাই ইয়োর লাভ ইনডিড, যখন আমার প্রতি আপনার ভালোবাসার পরীক্ষা নিতে হবে, আই শ্যাল আস্ক আ ওয়েটি ম্যাটার, তাহলে আমি একটা এর থেকেও ভারী সারি মানে একটা বড় মাপের জিনিস আশা করব বা চাইবো। ওথেলো কুড ডিনাই নাথিং টু সাচ আ প্লিডার, কিন্তু ওথেলো এরকম ধরনের, সে তো ভালোবাসে থাকে না, কি করবে। তাই ওথেলো এই ধরনের অনুরোধকারী বা আবেদনকারীকে কখনোই না করতে পারে না, ডিনাই। হি প্রমিস টু রিসিভ মাইকেল ক্যাসিও এগেন ইন হিজ ফেভার, তাই সুতরাং ওথেলো প্রমিস করলো, প্রতিজ্ঞা করলো ডেসডিমোনাকে যে সে আবার মাইকেল ক্যাসিওকে তার ফেভারে বা আনুকূল্যে নিয়ে আসবে, বাট অনলি রিকোয়েস্টেড ডেসডিমোনা টু লিভ দ্য টাইম টু হিম, সুতরাং ডেসডিমোনাকে বললো যে শুধু সময়টা তার কাছে ছেড়ে দিতে হবে, সে ফিরিয়ে আনবে তার কাছে বা তার পদও ফিরিয়ে দেবে, কিন্তু কত সময় দেব সেটা সে জানালো না। It happened that Othello and Iago had entered into the room where Desdemona was already present with Cassio. অর্থাৎ এবার আমরা দেখতে পাচ্ছি আর একটা সিনারিও, যেখান থেকে গল্পের বা এই নাটকের মোড়টা আর একবার ঘুরবে। কীরকম না, ওথেলো আর ইয়াগো একটা ঘরে, অর্থাৎ ডেসডিমোনা বা ওথেলোর ঘরে ঢুকতে যাবে, যেখানে ডেসডিমোনা আর ক্যাসিও আগের থেকেই আছে। হু হ্যাড বিন ইমপ্লোরিং হার ইন্টারসেশন, অর্থাৎ সে বা ক্যাসিও ডেসডিমোনাকে বলছে ওই যে তুমি যেন মানে অনুরোধ, ইমপ্লোরিং মানে হচ্ছে অনুরোধ করছে যে তুমি আর একটু ভালোভাবে বলো যাতে তাড়াতাড়ি হয় বা ইত্যাদি ইত্যাদি এরকম বিষয় বলছে ক্যাসিও ডেসডিমোনাকে। হি ডিপার্টেড থ্রু দি অপোজিট ডোর অ্যাজ ওথেলো এন্টার্ড, এবং এই একটা জিনিস করলো সে যেটা কাল হয়ে দাঁড়াবে। যেই দেখলো ওথেলো আসছে, অমনি সে কী করলো, ডেসডিমোনার ঘরের যে বিপরীত দিকের দরজা আছে সেই দরজা দিয়ে পালিয়ে গেল। এখন স্বাভাবিক, সে তো ওথেলোর সম্মুখীন হতে পারবে না, তাই সে সেই ভয়ে গেল। এবার ছল জানা যে লোক, সে তো ওটাকে কাজে লাগাবে, দেখো কীভাবে কাজে লাগায়। অ্যান্ড ইয়াগো হু ওয়াজ ফুল অফ আর্ট সেড ইন আ লো ভয়েস অ্যাজ হিপ টু হিমসেলফ, আই লাইক নট দ্যাট, অর্থাৎ যে ইয়াগো সে একেবারে ধূর্ততায় পরিপূর্ণ, ছলচাতুরিতে একদম ভর্তি, সে নিজে নিজে যেন এমন মনে হলো নিজে নিজেই বলল নিজের কাছে, ঠিক যেন আমি এটা ভালো লাগলো না ঠিক। তাহলে মানে আমি এরকম দেখবে যে আমি তোমাকে শোনাতে চাইছি কিন্তু খুব জোরে বা একদম ডিরেক্টলি বলতে চাইছি না, কিন্তু এটা বিড়বিড় করে বলে দিলাম, যাতে এমন বিড়বিড় করে বললাম যাতে তোমার কান পর্যন্ত পৌঁছায়, আবার তুমি বুঝতে মানে এড়িয়েও যেতে পারো যে আমাকে কি বললো, এরকম একটা ধন্দে থাকবে কিন্তু তোমাকেই সে বলেছে, এরকম ব্যাপার। ওথেলো টুক নো নোটিস অফ হোয়াট হি সেড, ওথেলো ওই সময় ওসব ভাবলো না ও কি বললো। দি ইন্টারাকশন হুইচ ইমিডিয়েটলি টুক প্লেস উইথ ডেসডিমোনা পুট ইট আউট অফ হিজ হেড, অর্থাৎ ডেসডিমোনার সাথে তার যে কথোপকথন বা ইন্টারাকশন হলো সেখানে সেখানে এই সমস্ত মাথা পুট আউট, অর্থাৎ তার মাথা থেকে এটা এই কথাবার্তার বা এই কথার যে ইম্পার্কেশন কী হতে পারে সেটা তার মাথা থেকে বেরিয়ে গেল। বাট হি রিকল্ড ইট লেটার, কিন্তু ইয়াগোর এই কথা পরে তার মাথায় এলো। হোয়েন ডেসডিমোনা ডিপার্টেড ফ্রম দ্য সিন, ইয়াগো আক্সড ওথেলো, যখন ডেসডিমোনা ওই সিন থেকে বা ওই দৃশ্য থেকে চলে গেল, ওই জায়গা থেকে চলে গেল, ইয়াগো ওথেলোকে জিজ্ঞাসা করলো অ্যাজ ইফ মিয়ার স্যাটিসফ্যাকশন অফ হিজ থট, মানে এমনভাবে জিজ্ঞাসা করলো যে সে তার একটা চিন্তা হচ্ছে বা একটা চিন্তা এসেছে তার মাথায়, সেটাকে সন্তুষ্ট করার জন্যই সে তাকে জিজ্ঞাসা করবে ওয়েদার ক্যাসিও নিউ অফ দ্য জেনারেলস কোর্টশিপ উইথ ডেসডিমোনা, অর্থাৎ ডেসডিমোনার সঙ্গে যে আপনার যে এই কোর্টশিপের সম্পর্ক আগের থেকে ছিল সেটা কি ক্যাসিও জানতো, এটা ছিল এই আগের প্রশ্ন। দি জেনারেল রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, জেনারেল হ্যাঁ মানে হ্যাঁবাচক বা সম্মতিসূচকভাবে জানালো যে হ্যাঁ জানে। অ্যান্ড অ্যাডেড দ্যাট, এবং এর সাথে যোগ করলো হি হ্যাড গন বিটুইন দেম ভেরি অফেন ডিউরিং দ্য কোর্টশিপ, এবং সে অর্থাৎ ক্যাসিও তাদের কোর্টশিপের সময় বা প্রেম পর্বের সময় বিভিন্ন সময় সে তাদের মধ্যে মধ্যস্থতা করেছে বা আসা যাওয়া করেছে, তাতে কোনো অসুবিধা হয়নি। ইয়াগো রেজড হিজ ব্রাউ বা আইব্রো সেখান থেকে, তাই বলছে ইয়াগো কী করলো, তার ভুরুটাকে একটু তুললো বা মানে সেই বলে না ভ্রুকুটি দিয়ে দেখা বা এরকম ভ্রু কুচকে বলা, তাই ভ্রুটা এরকম তুললো অ্যাজ ইফ যেন হি হ্যাড আ গট ফ্রেশ লাইট অন সাম টেরিবল ম্যাটার, যেন সে কোনো একটা বিষয়ে একদম মানে একটা ধাঁধার মধ্যে একটা আলো আঁধারির মধ্যে ছিল একটা ব্যাপার সম্পর্কে, যেন সে সেই ব্যাপারটা তার কাছে হঠাৎ এক ঝাঁক আলো এসে সেই ব্যাপারটা তার কাছে পরিষ্কার করে দিয়েছে, এমন একটা ভাবে সে তার ওই ভুরুগুলো তুললো। অ্যান্ড রিমার্কড, এবং মানে বলল ইনডিড, আচ্ছা
দিস ব্রট ইনটু ওথেলোস মাইন্ড দ্য ওয়ার্ডস অফ ইয়াগো, এবং এইটাই বা এই মানে আচ্ছা বা এরকম বলার আচ্ছা মুখের প্রকাশভঙ্গি ওথেলোর মনে ইয়াগোর সেই কথাগুলো মনে করালো, হুইচ হি সেড হোয়াইল এন্টারিং দ্য রুম, যখন সে ওই ঘরে ঢোকার সময় বলেছে কি, আই লাইক নট দ্যাট, আমি তো এটা ভালো লাগলো না আমার। Thus he began to think there was some meaning in the private meeting of Desdemona with Cassio. Now একদম শয়তানের সাফল্যতার পথে এক ধাপ এগিয়ে গেল। ইয়াগো এবার ওথেলো এবার ভাবা শুরু করলো কি, যে তাহলে নিশ্চয়ই ডেসডিমোনা এবং ক্যাসিওর এই গোপন যে মিটিং বা গোপন যে সাক্ষাৎকার তার নিশ্চয়ই কোনো মানে আছে। ওথেলো ডিমড ইয়াগো টু বি আ জাস্ট ম্যান। ওথেলো ইয়াগোকে একজন ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে ভাবত, ফুল অফ লাভ, যিনি একজন কি বলবো ভালোবাসাপূর্ণ একজন মানুষ, অ্যান্ড অনেস্টি এবং সৎ। সো হি আর্সড ইয়াগো টু স্পিক আউট হোয়াট হি নিউ, সুতরাং সে ইয়াগোকে বলল যে আপনি যা জানেন আমায় বলতে পারেন। অ্যান্ড হোয়াট, কিন্তু কি, said Iago, if some thoughts very vile should have ensued into my breast, কিন্তু আমার বুকের মধ্যে কিছু প্রশ্ন অনুপ্রবেশ করেছে, যেগুলো হয়তো খুবই আপনাকে বললে বা সেই প্রশ্নগুলো হয়তো খুবই শুনতে আপনার খারাপ লাগবে বা আনপ্লিজেন্ট হবেন আপনি। He went on to say that it would be a pity if any trouble would arise to Othello out of his imperfect observation. তাই ইয়াগো এটা বলল যে তার পক্ষে এটা খুবই কষ্টকর হবে বা তার পক্ষে ইয়াগোর খুবই খারাপ মনে করবে যদি ইয়াগোর করা কোনো ইমপারফেক্ট অবজারভেশন, অর্থাৎ কোনো সঠিক কোনো বিষয় বা সঠিক কোনো উদ্দেশ্যে অবজারভেশন মানে কি, কোনো ধরো সে কোনো একটা জিনিস লক্ষ্য করেছে, তাই তার সেই লক্ষ্য করার প্রতি যে সে যে কথাটা ভাবছে তার সেই সেই সঠিক নয় এমন একটা চিন্তা ভাবনা যাতে ওথেলোকে কষ্ট না দেয়, তার জন্যই সে সেটা ভাবছে। সো ইট উড নট বি ওয়াইজ ফর ওথেলোস পিস টু নো হিজ থটস, তাই বলছে ওথেলোর জন্য এইটাই ভালো কাজ হবে যে ইয়াগোর ওইসব কি বলবো ওই যে চিন্তাভাবনা কথা বা অসংলগ্ন চিন্তাভাবনার কথা সে যেন না জানতে চায়। তো ধরো আমি তোমার সম্পর্কে একটা বিষয় জানি, আমি বললাম যে আমি একটা বিষয় জানি, কিন্তু না থাক তুই এটা শুনিস না, বেকার তোর খারাপ লাগবে, তুই এমনি ভালো আছিস, ঠিক আছে অসুবিধা নেই ছেড়ে দে। ফলে স্বাভাবিক তোমার মনে কি তখন ইনস্টিগেট করবে, এই কী হয়েছে বল। তা এখন ইয়াগো ট্রাই করছে যে ও যেন সেইভাবে রেসপন্ড করে। বাই দেন সঙ্গে সঙ্গে ওথেলোস কিউরিওসিটি ওয়াজ রেজড অলমোস্ট টু ডিস্ট্রাকশন, অ্যান্ড ইয়াগো, as if in earnest care of Othello's mind, sought him to be cautious of envy. তাই বলছে যে স্বাভাবিক ওথেলো এখন তার যে উত্তেজনা বা তার যে আগ্রহ বেড়ে গেল এবং সকল কাজ থেকে ডিস্ট্রাকশন হয়ে সকল যে চিন্তাভাবনা সকল থেকে সেদিক থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে সেই ইয়াগোর এই চিন্তায় বা ইয়াগোর এই কথায় আলোকপাত করলো এবং বলল ইয়াগোর কাছে বললো এটা ইয়াগোর দিকে অনুরোধ করলো। ইয়াগো এবার কি করলো, সে বললো ওথেলোর যে মন, সেই ওথেলোর মন বা সেই মানসিক শান্তির প্রতি সে যেন খুব কেয়ার করে, এরকম একটা ভান দেখিয়ে কি বললো, সট হিম টু বি কশিয়াস অফ এনভি, অর্থাৎ তাকে বললো আপনি কিন্তু হিংসা বা হিংসা পরায়ণ থেকে বা হিংসা থেকে নিজেকে মুক্ত রাখবেন। বাই দ্য ভেরি কশন হি প্রিটেন্ডেড, এই সতর্কবার্তা দেওয়ার পর সে ভান করলো টু গিভ হিম এগেনস্ট সাসপিশন, অর্থাৎ সে বলল যে কোনো প্রকার সন্দেহ থেকে আপনি যেন নিজেকে বিরত রাখেন। আই নো, আমি জানি, সেড ওথেলো বলল, দ্যাট মাই ওয়াইফ ইজ ফেয়ার, আমার স্ত্রী খুবই সুন্দর ফর্সা, লাভস কোম্পানি, সাহচর্য অর্থাৎ লোকজনের সাহচর্য ভালোবাসে, অ্যান্ড ফিস্টিং এবং খেয়ে দিয়ে আনন্দ করতে ভালোবাসে, অ্যান্ড ফ্রি অফ স্পিচ এবং মনের মধ্যে যা আসে তাই বলে, সিংস গান করে, প্লেজ খেলে, অ্যান্ড ডান্সেস ওয়েল এবং নাচতেও ভালো পারে। বাট হোয়ার ভার্চু ইজ, দিস কোয়ালিটিস আর ভার্চু, যদি বলতে হয় গুণ কি, তাহলে এইগুলোই আমি বলবো গুণ। আই মাস্ট হ্যাভ প্রুভ বিফোর আই থিঙ্ক হার ডিসঅনেস্ট, তাই ওথেলোর ইয়াগোর ইন্ডিকেশান যেদিকে দিচ্ছে সন্দেহের যে ইন্ডিকেশান দিচ্ছে তাকে, ওথেলো সেটা বুঝতে পারে এবং ওথেলো ইয়াগোকে বলে যে যদি আমাকে ডেসডিমোনাকে সন্দেহই করতে হয় তাহলে আমার অবশ্যই তার বিরুদ্ধে বা তার প্রতি প্রমাণ দরকার। Then Iago, as if glad that Othello slow to believe ill of his lady, বলছে ইয়াগো ভান করলো যে সে খুশি হয়েছে যে তার যে স্ত্রী অর্থাৎ ডেসডিমোনার প্রতি সে
ওই মানে অবিশ্বাস করাটা বা তাকে অবিশ্বাস করার প্রতি সে একটু স্লো, অর্থাৎ মানে ধীর গতিতে, মানে সে এই বলা মাত্রই বিশ্বাস করে নিল তার কথা, এরকম না। ফ্র্যাঙ্কলি ডিক্লেয়ার দ্যাট হি হ্যাড নো প্রুফ, তাই সে স্বাচ্ছন্দ্যভাবে বলল, না না যে অথেলো আমার কাছে কোনো প্রমাণ নেই। হি বেগড অথেলো, সে অথেলোকে এই মানে ভিক্ষার মতো করে মানে অনুরোধ করে বলল, টু অবজার্ভ, লক্ষ্য করতে, হার বিহেভিয়ার, ডেসডিমোনার ব্যবহার, ওয়েল পার্টিকুলারলি হোয়েন ক্যাসিও ওয়াজ নিয়ার বাই, যখন ক্যাসিও তার সাথে থাকবে তখন তার বিহেভিয়ার বা আচার আচরণটা ওথেলোকে লক্ষ্য করতে বললো। নাও হি শুড নট বি জেলাস অর টু সিকিওর, এবং তাকে এও বললো যে সে যেন অতটাও হচ্ছে হিংসা পরায়ণ না হয়ে পড়ে, আবার আবার নিজেকে খুব সুরক্ষিতও না মনে করে। কিসের ব্যাপারে? না, যে ডেসডিমোনা তার একমাত্র স্ত্রী, তার প্রতি তার যে ভালোবাসা বা বিশ্বাস, সেই সম্পর্কে সে করাঘাত করা শুরু করলো। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু এইটা মানে বা হিংসা বা সন্দেহ যদি একবার কারোর মনে বীজ বপন করে, তাহলে সে কবে মহিরীয় হয়ে যাবে সেটা কেউ জানে না। ইয়াগো নিউ দ্য ডিসপোজিশন অফ দি ইটালিয়ান লেডিস বেটার দ্যান ওথেলো। ইয়াগো ইতালীয় মহিলাদের সম্পর্কে ওথেলোর থেকে নিশ্চয়ই বেশিই জানতো, কারণ ছলচাতুরি কূটনীতির লোকজন তো বেশি জানবেই। হি নিউ দ্যাট ইন ভেনিস, বলছে সে জানতো ভেনিসে, দ্য ওয়াইভস উড লেট দ্য ওয়ার্ল্ড সি দেয়ার প্র্যাঙ্কস বাট দে ডেয়ার নট শো দেয়ার হাজব্যান্ডস, অর্থাৎ মানে ভেনিসের যে মহিলা বা স্ত্রীরা আছে তারা অন্য মানে বাকি জগতের সামনে তাদের যে ফ্র্যাঙ্কনেস, হ্যাঁ, তাদের যে মজা করা বা আনন্দ করার যে রূপটা আছে সেটা সে দেখায়, কিন্তু তাদের হাজব্যান্ড অর্থাৎ স্বামীদের সামনে অতটাও সাহস হয় না যে তারা সেই জিনিসটা মানে প্রকাশ করবে। Iago craftily insinuated that Desdemona deceived her father in marrying with Othello and carried it so closely that old Brabantio thought that witchcraft has been used. এইবার সেই বলেছিলাম ওই যে কথাটা মনে করাবে, একবার তো মনে করিয়েছে, এবার আর একবার মনে করালো যে ইনসিনুয়েটেড মানে হচ্ছে মানে হিন্ট দিতে, একদম ডাইরেক্টলি বললো না কিন্তু হিন্ট দিল ইনডাইরেক্টলি। ইনডাইরেক্টলি হিন্ট দিয়ে বললো যে ডেসডিমোনা তাকে বিয়ে করার জন্য তার বাবাকে কিন্তু ঠকিয়েছিল, এবং সে এমনভাবে তার বাবার কাছে প্রেজেন্ট করেছিল ঘটনাকে, মানে এটা সাজিয়াচ্ছে, অ্যাকচুয়ালি তো সেটা হয়নি আমরা জানি, তাই বলছে সে এমনভাবে প্রেজেন্ট করলো যে আপনার সাথে মানে ওথেলোর সাথে ডেসডিমোনার এই সম্পর্ক এবং বিবাহ করার যে পদ্ধতি, সেই জিনিসটা তার বাবা অর্থাৎ ডেসডিমোনার বাবা ব্রাবেনশিওর কাছে এমনভাবে প্রতিপন্ন হয়েছিল যে ব্রাবেনশিও ভেবেছিল যে হয়তো কোনো ডাইনিবিদ্যা বা জাদুবিদ্যা ব্যবহার হয়েছে। মানে এই লাইনে বলতে চেয়েছে যে আচ্ছা হয়তো ডেসডিমোনা তার বাবার কাছে এমনভাবে প্রেজেন্ট করেছিল যে সে যে অর্থাৎ ডেসডিমোনাকে ওথেলো কোনো তন্ত্রমন্ত্র বিদ্যায় মানে এতে জাদু বশ করে তার প্রতি আকৃষ্ট করেছিল, যেটা কিন্তু ওই ব্রাবেনশিও কোর্টে তাকে প্রমাণ করেছিল, কারণ এটা তো সে জানতো না, মানে ইয়াগো তো জানতো না, ইয়াগো তো নিশ্চয়ই পরে জেনেছে যে তাকে কোর্টে কেন কি অ্যাকিউজ করা হয়েছিল, তাহলে স্বাভাবিক ওথেলো ভাববে যে হ্যাঁ তা তো ঠিক। ওথেলো ওয়াজ মাচ মুভড বাই দিস আর্গুমেন্ট, তাই এই সমস্ত যুক্তিতক্ক বাদ বিতণ্ডার মাধ্যমে, এই কথাবার্তার মাধ্যমে ওথেলো এই ইয়াগোর কথায় একদম পুরো সমর্থন হয়ে পড়ল। হি ওয়ান্ডার্ড ইফ শি কুড ডিসিভড হার ফাদার শি মাইট ডিসিভড হার হাজব্যান্ড অ্যাজ ওয়েল, এবং তার মনে এই বদ্ধমূল ধারণা তৈরি হলো যে যদি তার স্ত্রী ডেসডিমোনা তার বাবাকে, তার নিজের বাবাকে, জন্মদাত্রী পিতাকে যদি হচ্ছে ঠকাতে পারে, সে আমাকেও বা তার হাজব্যান্ড ওথেলোকেও ঠকাতে পারে। তো আজকের এই পার্টটা এই পর্যন্ত থাকলো, নেক্সট পার্টটা আমরা পরের দিন পড়বো, এবং জানিও তোমাদের কেমন লাগলো, কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।